ঘরে কোরআন রেখে স্বামী স্ত্রী সহবাস করা যাবে কিনা, গীবতের শাস্তি কি এ সম্পর্কে জানালে উপকৃত হব, শ্বশুর বাড়ি থেকে কোরবানির গরু গিফট নেওয়া যাবে কিনা, খাবার খেতে খেতে টিভি বা মোবাইল ফোন দেখা জায়েজ আছে কিনা। আমার কিছু বন্ধুরা ঈদের বকশিশ দিয়ে অনলাইনে জুয়া খেলে সব টাকা নষ্ট করে নিজেদের টাকাও ধ্বংস করেছে, তারা এই মাহফিলেই উপস্থিত আছে, তাদের হেদায়েতের উদ্দেশ্যে কিছু বলবেন। কোন মহিলা তার উত্তরাধিকার সম্পত্তি সম্পূর্ণ আল্লাহর রাস্তায় দান করতে পারবেন কিনা। বিশেষ দ্রষ্টব্য, ওই মহিলার 2 ছেলে এবং 2 মেয়ে রয়েছেন। কোন মহিলা হোক কিংবা পুরুষ যেই হোক না কেন, তার যদি সমস্ত সম্পদ সমুদয় সম্পত্তি তিনি আল্লাহর রাস্তায় দান করে দিতে চান, একটা মসজিদ, একটা মাদ্রাসা, ধর্মীয় কোনো কাজ, ইসলামের উন্নয়নের কোনো কাজ, আল্লাহর দ্বীন বুলন্দ করার জন্য কোনো গুরুত্বপূর্ণ ভালো কাজে তিনি তার সমস্ত সম্পদ যদি দান করে দিতে চান, এটা জায়েজ আছে, যদি তার এই দানের কারণে মিরাজ যারা পাবে অর্থাৎ ওয়ারিস যারা হবে তারা কোনো প্রকার তাদেরকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য যদি না হয়। আপনার সম্পদ সবটুকু আপনি দান করলে জায়েজ আছে, তবে উত্তম হলো নিজের পরিবারের সদস্য, বিশেষ করে রক্ত সম্পর্কীয় যারা ওয়ারিস, ছেলে মেয়ে, এরকম ওয়ারিসদের জন্য কিছু সম্পদ রেখে যাওয়া, এটাই হলো উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলেছেন যে তোমার ওয়ারিসদের জন্য, ওয়ারিসদেরকে ধনী করে রেখে যাওয়া, সচ্ছল করে রেখে যাওয়া, যাতে কারোর কাছে হাত পাততে না হয়, এটা অধিকতর উত্তম তাদেরকে গরিব করে রেখে যাওয়ার চাইতে। এখন কেউ যদি তার সমুদয় সম্পদ দান করে দিলে সন্তানরা গরিব হয়ে যাবে, অভাবী হয়ে যাবে, অসহায় হয়ে যাবে এবং ওদের কাছে ছোট হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু অনুচিত কাজ হবে, অনুত্তম। কিন্তু করলে সেটা জায়েজ হবে এবং এটা হারাম হবে না। বিশেষ করে যদি এমন হয় যে সন্তানদের আরো আছে, তারা চলতে পারবে, সলভেন্ট, শিক্ষিত, স্বাবলম্বী, নিজের পায়ে যে দাঁড়িয়ে গেছে, তাহলে সমস্ত সম্পদ যদি কেউ দান করতে চায় সেটা কি হবে না, গুনাহ হবে না। কিন্তু যদি ওসিয়ত করতে চায় সেটা ভিন্ন বিধান আসবে। ওসিয়ত করতে চাইলে পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, 3 ভাগের 1 ভাগ সমুদয় সম্পদের 1/3 ওসিয়ত কার্যকর হবে। তিনি যদি বলেন আমার সমস্ত সম্পদ দিয়ে গেলাম, 3 ভাগের 1 ভাগ এর মধ্যে ওসিয়ত কার্যকর হবে, আর বাকি 2 ভাগ ওয়ারিস এবং জীবিত আত্মীয়স্বজন যাদের হক আছে তাদের মধ্যে বন্টন করা হবে। শ্বশুর বাড়ি থেকে কোরবানির গরু গিফট নেওয়া যাবে কিনা। আপনাদের চট্টগ্রামের জনপ্রিয় গুনাহ, তাই না? সিলেট চট্টগ্রামে একটু বেশি হয়, সারা বাংলাদেশেই হয়, কিন্তু এদিকে একটু বেশি হয়। শ্বশুর বাড়ি থেকে কোরবানি গরু বা কোরবানির ছাগল গিফট নেওয়া যাবে কি না। উত্তর হলো যে শ্বশুর বাড়ি থেকে গরু কিংবা ছাগল এগুলো গিফট নিতে পারেন যদি আপনি এত ফকির হন, এত ফকিন্নির পুত হন যে আপনার বাপদাদা 14 গোষ্ঠী গরু ছাগল চোখে দেখে নেই। তাহলে সেক্ষেত্রে আপনি এই গরিব হলে, এই ফকির হলে যদি ভিক্ষা চান শ্বশুরের কাছে, আর শ্বশুর আল্লাহ অডেল সম্পদ দেয়, দয়া করে মায়া করে খুশি মনে যদি দেয়, বহু যদির পরে আপনার এই গরু হালাল হতে পারে। কিন্তু আমাদের সমাজে সচরাচর এই শ্বশুর বাড়ি থেকে কোরবানি গরু ছাগল দেওয়ার যে প্রচলন আছে, এটা যৌতুক হিসাবেই দেওয়া হয়। আর এই যৌতুক হিসাবে কোরবানির গরু ছাগল শ্বশুর বাড়ি থেকে নিলে সেটা জায়েজ হবে। আপনি বলবেন হুজুর ফার্নিচার নেই নাই তো, মোটরসাইকেল নেই নাই তো, নগদ টাকা নেই নাই তো, আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করার জন্য কোরবানির গরু নিছি ভাই, এটা কেন হারাম হবে? তা আমার প্রশ্ন হলো যে আপনি কোরবানির নিয়তে, কোরবানির উদ্দেশ্যে যদি গরু চুরি করেন, সেটা কি হালাল হবে না হারাম হবে? নিয়ত কিন্তু ভালো, কোরবানি করবেন খালেস নিয়তে, এই জন্য করছেন কি গরু চুরি, হালাল হবে না হারাম হবে? কোরবানির নিয়তে গরু চুরি করা যেরকম হারাম, কোরবানির নিয়তে শ্বশুরবাড়ি থেকে যৌতুক নেওয়াটাও কি হারাম। হ্যাঁ, যেটা বললাম যে শ্বশুরের অঢেল আছে, তিনি খুশি হয়ে জামাইকে দিচ্ছেন, গরিব বলে না, অনেক সময় ভালোবাসা দিয়ে, তো সেটা বহু যদির পর জায়েজ হতে পারে, কিন্তু কোন অবস্থাতে এটা উচিত না। থাকলেও শ্বশুরের দেওয়া উচিত না। কেন দেওয়া উচিত না? কারণ এটা রীতিমতো একটা প্রতিষ্ঠিত যৌতুকে পরিণত হয়েছে। আপনি যখন দিবেন, সমাজে একজন গরিব বাবা তিনি দিতে পারবেন না, তখন তিনি সুদের টাকা নিয়ে হলেও মেয়ের মুখ রক্ষা করার জন্য দিবেন। যে সমস্ত ফ্যামিলিতে ছেলের বউকে কোরবানির গরু, কোরবানির ছাগলের জন্য চাপ দেন,
আপনার জীবনে গোশত এত কম খাইছেন, এত গরিব মানুষ আপনি। আমি এর আগে সিলেটে বলেছিলাম ইফতার প্রসঙ্গে, আজকে এখানে বলে যাচ্ছি, যাদের কোরবানির গোশতের এত টান পড়ছে, তল পড়ছে, তারা ছেলের বউ পুত্রবধূকে এটার জন্য পিড়াপিড়ি না করে, তার বাপকে বাধ্য না করে আসুন্নাহ ফাউন্ডেশনের কাছে দরখাস্ত লেখেন। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আপনার মতো ফকিরকে দেওয়ার জন্য আমরা গোশত কালেকশন করি। প্রতি বছর আমরা শত শত গরু ছাগল সারা দেশে জবাই করি। আপনাদের এই চট্টগ্রামে সাতকানিয়াতেও আমাদের গরু ছাগল জবাই হয়। আপনি যদি এলাকার মানুষ হন আর এত গরিব মানুষ হন, তো আল্লাহর হস্তে আমাদের সাথে যোগাযোগ করে বলেন যে হুজুর, আপনারা আল্লাহর হস্তে আসুন্নাহ ফাউন্ডেশন থেকে গোশত না দিলে আমি কিন্তু শ্বশুরবাড়ি থেকে আদায় করব। তাহলে আপনাকে আমরা ঠিকই গোশত দেব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর হস্তে ভিক্ষা করবেন, সেটা অনেক বেশি আপনার তুলনামূলকভাবে উত্তম হবে শ্বশুরবাড়ির থেকে যৌতুক নিয়ে গরু ছাগল কোরবানি দেওয়ার চাইতে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই যৌতুকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। অনেক ফ্যামিলিতে আছে যে বলে যে আসলে আমরা তো চাই নাই, আমার শ্বশুরবাড়ি থেকে বা আমার ব্যয় হিসাব খুশি হয়ে দিছেন, জোর করে দিছেন, আমি নিতে চাই নাই। ভাই, এখন এমন একটা সময় আমরা আসছি, এখন ঘুষ আর যৌতুক এই দুই জিনিস সবাই খুশি হয়ে দেয়। বুঝেন নাই কথা? ঘুষ আর যৌতুক এই দুইটা মানুষ কি হয়ে দেয়? খুশি মনে দেয়। কারণ বেজার মনে যদি দেয় তাহলে তো খবর আছে। বুঝেন নাই? আমি কয়দিন আগে মক্কায় আমাকে এক ভাই, এই চট্টগ্রামেরই সম্ভবত এক ভাই আমাকে বললেন যে আমাদের ওই যে একটা বক্তব্য ছিল সিলেটের, যে কারোর যদি এত ইফতারের টান থাকে তো শ্বশুরবাড়িতে অর্থাৎ মেয়ের বাবার বাড়িতে ইফতার না চেয়ে আসুন্নাহ ফাউন্ডেশনের কাছে ইফতার চান। এই কথা কেউ কোনোভাবে লিখছে, সেটা ইমো বা এরকম কোনো জায়গাতে স্টোরি হয়ে গেছে, নিজের অজান্তে হয়তো টিপাটিপি করে স্টোরি হয়ে গেছে। তো যার স্টোরিতে ওটা ঝুলতেছে ওই লোকটা আবার কোনো মেয়ের বাবা। তো সে বেচারা মেয়ের শ্বশুরবাড়িতে খুব ধুমধাম করে ইফতার আইটেমগুলো কিনে কিনে পাঠাইছে মেয়ের সুখের জন্য। তো তার ব্যয়সাবরা ইফতারের আইটেমগুলো যখন গ্রহণ করতেছে, একই সময় তারা আবার দেখছে এই লোকের ইমোতে আমাদের ওই কথা লেখা যে ইফতারের তল পড়লে ফাউন্ডেশনের কাছে ভিক্ষা চান। তখন তারা ওই ইফতারের সবগুলো আইটেম নাকি ফেরত পাঠাইছে, সত্য ঘটনা, সবগুলা ফেরত পাঠাইছে। বলে যে আপনারা একদিক দিয়ে ইফতার দিবেন, আবার আরেক দিয়ে আমাদেরকে অপমান দিবেন ওই লোকের কথা দিয়া। এটা তো হয় না। তো আলহামদুলিল্লাহ, ঠেলায় পড়ে হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, যৌতুক সেটা ইফতারের নামে হোক আর কোরবানির নামে হোক আর খাট ফালঙের নামে হোক, এটা আলহামদুলিল্লাহ বন্ধ হচ্ছে। এটি আমাদের জন্য সান্ত্বনার বিষয়, আনন্দের বিষয়। ভাইরা আমার, যারা মনে করেন যে খুশি হয়ে ব্যয় হিসাব দিছে, খুশি হয়ে ব্যয় হিসাব দিছে, কেন আপনার ব্যয় হিসাব আমার দিতে পারে না? আপনারা কেন দেয়? আর মানুষ খুঁজে পায় নাই রাস্তাঘাটে, আপনাকে কেন দিচ্ছে? বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আপনাকে সাধে দিচ্ছে না, ওই মেয়েটার সুখের জন্য দিচ্ছে। জানে আপনি ऐसा ছোট লোক না দিলে, উপর দিয়ে কিছু না বলেন, মেয়েটার কষ্ট হবে, তাকে নানাভাবে কষ্ট দিবেন। আপনি না দেন, আপনার আত্মীয় স্বজন দিবে, অন্য মহিলারা খোঁচাবে এবং তার মুখটা ছোট হবে। এই জন্য তার বাপ বাধ্য হয়ে দিচ্ছে। আল্লাহর ওয়াস্তে এই যৌতুক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন। একজন বাবা তার মেয়েকে, একজন মা তার মেয়েকে জন্ম থেকে বড় করে একজন প্রাপ্তবয়স্ক মানুষ বানিয়ে শিক্ষিত করে তারপর আপনার কাছে দিয়ে দিয়েছে, বিয়ে দিয়ে দিয়েছেন, আপনার সংসারে চলে আসছে সারা জীবনের জন্য। মানুষটাকে গড়ে তুলছেন তার বাপ মা, আর তার সুফলটা ভোগ করছেন আপনি। আপনার উচিত বরং শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়িকে খেদমত করা, টাকা পয়সা দেওয়া, হাদিয়া তোফা দেওয়া। কারণ তাদের আস্ত একটা মেয়ে তুলে নিয়ে আসছেন। কত বড় ছোট লোক হলে তারা আস্ত একটা মেয়ে তুলে দিচ্ছে, আবার সাথে আপনি যৌতুক আশা করেন। এই সমস্ত কুপ্রথার বিরুদ্ধে আমরা সংগ্রাম করবো তো ইনশাআল্লাহ। কারা কারা শ্বশুর বাড়ি থেকে গরু ছাগল নেবেন? হাত তোলেন। আপনারা নিবেন যারা হাত তুলছেন, কারা কারা নিবেন না তারা হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে অভিশাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। খাবার খেতে খেতে টিভি বা মোবাইল ফোন দেখা জায়েজ আছে কিনা? দেখুন, এটা তো এখন একটা কমন একটা বিষয় হয়ে গেছে না? আমরা সবাই কম বেশি এই রোগের রোগী। দেখুন,
খাবার খেতে খেতে টেলিভিশন বা মোবাইলের স্ক্রিনে যদি হালাল কিছু দেখেন, ভালো কিছু দেখেন, তাহলে সেটা হারাম হবে না। আর হারাম কিছু দেখলে সেটা খেতে খেতে দেখলেও নাজায়েজ হবে, অন্য সময় দেখলেও হারাম হবে। হারামটা সর্বাবস্থা হারাম। ভালো কিছু দেখলে খেতে খেতে সেই দেখাটা বা ওই দেখা অবস্থায় খাওয়াটা হারাম হবে না, কিন্তু অবশ্যই এটা অনুত্তম কাজ। কেন অনুত্তম কাজ? কারণ এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। ডাক্তাররা আমাদেরকে বারবার সাবধান করে খাবার সময় খাবারের প্রতি মনোযোগী হতে হয়। অন্য মনস্ক হয়ে খেলে তার স্বাস্থ্যগত উপকারিতার চাইতে অনেক সময় ক্ষতির আশঙ্কা থাকে। তো এই জন্য এটা এমনিতে অনুচিত। তাছাড়া এটা নেশার লেভেলে চলে গেলে, এডিকশনের লেভেলে চলে গেলে, আসক্তির লেভেলে চলে গেলে তখন মানুষ এরকম করে। সেজন্য যথাসম্ভব এই বদঅভ্যাস থেকে আমাদের দূরে সরা উচিত। অনেকে আছে বাচ্চাকে মোবাইল না দেখাইলে, কার্টুন না দেখাইলে, ভিডিও না দেখাইলে বাচ্চা খায় না। আছে না নাই? ভাইরা আমার, আমি খুব শক্তভাবে বলতে চাই, বাচ্চাকে মোবাইল দেখায়া, কম্পিউটার বা টেলিভিশনে কোনো ভিডিও কোনো কিছু দেখায়া খাওয়াবেন না। এটাতে বাচ্চার খাওয়ার উপকারিতা যা হয় তার চাইতে ক্ষতি আরো বেশি হয়। এটা করবেন না। এখন আপনি বলবেন এটা না দেখালে তো খাওয়ায় না। আমার কথা হলো, আপনি একদিন দেখানো ছাড়া খাওয়ান, 2 দিন 3 দিন, যদি সে না খাইতে চায় খাওয়ায়েন না। তাকে বলে দেন যে তোমাকে এইসব দেখতে দেওয়া হবে না, তুমি খাও আর না খাইলে না খাও। ওই যে এক মুরব্বী চাচার দেখছেন না, সারির সময় শেষ, খাইলে খাও না খাইলে না খাও, সিলেটি ভাষায়। তো বাচ্চারে বলবেন যে বাচ্চা শুনো, কোনো মোবাইল টোবাইল দেখানো হবে না, খাইলে খাও না খাইলে না খাও। বাচ্চা দেখবেন একদিন খাবে না, দ্বিতীয় দিন খাবে না, তৃতীয় দিন খাবে না, এরপরে দেখবেন এক সময় ও খাবে, ওর বাপ মা 14 গোষ্ঠী একসাথে খাবে। খাবে না মানে আপনি আবার মনে করবেন যে হুজুর তাহলে বাচ্চা মরে যাবে না। না, এত সোজা না মানুষের মরণ। 2, 4, 5, 7 দিন না খাইলে মানুষ মরে না, এত সোজা না। যখন ঠেলায় পড়বে দেখবেন ও খাবে, ওর বাপ মাও সাথে খাবে। এগুলো সব আমাদের হীনমন্যতার কারণে হয়েছে যে বাচ্চা হুজুর মোবাইল না দেখাইলে খায় না। কে বলেছে আপনাকে? আলহামদুলিল্লাহ, আমি তো আমার ফ্যামিলিতে দেখি কই বাচ্চাদের মোবাইল দেখানো খাওয়ানো হয়, তারা খুব ভালো করে খায়। এই জন্য সৎ সাহস দরকার। বাচ্চাদের মোবাইল আসক্তি থেকে তাদেরকে বাঁচাবার জন্য নিজেরা মোবাইল আসক্তি থেকে দূরে সরতে হবে। আপনি সারাদিন ভূতের মতো মোবাইলে ডুব দিয়ে থাকবেন আর বলবেন হুজুর একটা দোয়া লিখে দেন, তাবিজ লিখে দেন, বাচ্চা যেন মোবাইল আসক্তি দূর হয়ে যায়। সম্ভব না। তাবিজ তো আপনার হাতে, আপনার কাছে। আপনি নিজে ছেড়ে দেন, বাচ্চা এমনিতে কি হবে, মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঘরে কোরআন রেখে স্বামী স্ত্রী সহবাস করা যাবে কিনা? ঘরে কোরআন থাকলে স্বামী স্ত্রী সহবাস তো অবশ্যই করা যাবে। এর কারণে কোনো গুনাহ হবে, হারাম হবে, ব্যাপারটা সেরকম না। এগুলো আমাদের অনেকের কুসংস্কারের জন্য বিশ্বাস মাত্র। আমার কিছু বন্ধুরা ঈদের বকশিশ দিয়ে অনলাইনে জুয়া খেলে সব টাকা নষ্ট করে নিজেদের টাকাও ধ্বংস করেছে। তারা এই মাহফিলেই উপস্থিত আছে, তাদের হেদায়েতের উদ্দেশ্যে কিছু বলবেন। মাশাআল্লাহ, আসামি হাজির একেবারে। এই যে আসামি যারা ঈদের বকশিসের টাকা দিয়ে কি করেছে, যারা ঈদের বকশিসের টাকা দিয়ে তারা জুয়া খেলেছেন, হারাম কাজে ব্যয় করেছেন, সন্দেহাতীতভাবে তারা অপরাধী, তারা পাপিষ্ঠ এবং তারা গুনাহগার। আমাদের যে সমস্ত যুবক বন্ধুরা এই সমস্ত হারাম কাজে লিপ্ত হয়েছেন, অন্যায় কাজে লিপ্ত হয়েছেন, তাদের উচিত তওবায়ে নাসুহা করা, তাদের উচিত অন্যায় থেকে ফিরে আসা, তাদের উচিত আল্লাহর কাছে ইস্তেগফার করা। কারণ জুয়া এটা শয়তানি কর্মকাণ্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। নিশ্চয়ই শয়তানের কর্মকাণ্ড হলো মদ এবং জুয়া, এই বিষয়গুলো। বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন হলো গীবতের শাস্তি কি, এ সম্পর্কে জানালে উপকৃত হব। গীবতের শাস্তি কি? গীবতের পরিচয় জানেন তো আপনারা? যেটা আমাদের কাছে এখন ঘি ভাত হয়ে গেছে, সেটা হলো আসলে কি? গীবত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে, গীবতের পরিচয় কি? তখন সাহাবায়ে কেরাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ন্যস্ত করেছেন উত্তর দেওয়া। তিনি নিজে উত্তর দিচ্ছেন যে গীবত হলো যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু, কোন ব্যক্তির পেছনে তার অগোচরে, তার
অনুপস্থিতিতে এমন কিছু বলা যেটা তিনি শুনলে মনে কষ্ট পাবেন, এটার নামে কি? গীবত। তাহলে গীবতের জন্য কাউকে বদনামি করা সে অর্থে বদনামি করাও জরুরি না, শুধুমাত্র কারোর পেছনে এমন কিছু বললেন যেটা তিনি শুনলে মনে কষ্ট পাবেন। যেমন লোকটা খাটো, আপনি তার পিছনে বললেন ওই যে বাইটটা, এই যে বললেন না, এটাই গীবত হয়ে গেছে, কারণ এটা তার সামনে এভাবে বললে তিনি মনে কষ্ট পাইতেন। তো এই যে কারোর পেছনে তার মন্দ কিছু বলাটা গীবত, এটা যদি সত্য কথাও হয় তারপরেও গীবত হবে, বরং সত্য হলেই গীবত হবে। আর যদি তার পেছনে কোনো মিথ্যা কথা বলেন তাহলে সেটা হবে মিথ্যা অপবাদ, গীবতের চাইতে আরো জঘন্য গুনাহ। এই গীবত কবিরা গুনাহ, এটা মহা অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া যেরকম জঘন্য অপরাধ, নোংরা গুনাহের কথা, কারোর গীবত করা ঠিক সেরকম গুনাহের কথা। আল্লাহ তাআলা কোরআনে এর সাথে এটাকে গীবতকে তুলনা করেছেন। এজন্য ভাই, গীবত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যারা গীবত করে, শয়তান তাদেরকে দুইটা মাসআলা সাপ্লাই করে। তাদের নিজের কাজটা যাতে দোষের মনে না হয় সেজন্য শয়তান তাদেরকে দুইটা মাসআলা ডেলিভারি করে। তার একটা হলো, শয়তান বলে যে আমি যার পেছনে সমালোচনা করতেছি এটা তো আমি সত্য বলতেছি, মিথ্যা বলতেছি না। যদি কেউ কারোর গীবত করে আর আপনি বলেন ভাই কারোর গীবত করেন না, গীবত করা গুনার কথা, তাহলে লোকটা কি বলবে? সে বলবে ভাই আমি যেটা বলতেছি সত্য বলতেছি, আমি মিথ্যা কিছু বলতেছি না। এই লোকটা গীবতের সংজ্ঞা জানেন না। একটা লোক খারাপ একটা কাজ করেছে, তার অগোচরে আপনি রাস্তাঘাটে, দোকানে পাটে হেঁটে হেঁটে মানুষের কাছে, অনেক মা বোনরা আছেন যে কোনো মহিলার কোনো ত্রুটি পাইছে, অন্য মহিলাদের সাথে রসিয়ে রসিয়ে এটা গল্প করেন। তিনি যেটা করেছেন অন্যায়, সেই অন্যায়টাই তার পেছনে বললেই গীবত হবে। আর দ্বিতীয় যে মাসআলা শয়তান আমাদের ডেলিভারি করে সেটা হলো, যদি কাউকে বলেন আপনি ভাই গীবত করেন না, তখন বলবে ভাই এটা আমি তার সামনেও বলতে পারবো, আপনি কি মনে করছেন? তো সামনে বলতে পারবেন আপনি, এত বড় বেটাগিরি আপনার জাহির করার ক্ষমতা যদি থাকে, তাহলে পিছনে কেন বলতেছেন? সামনে বলেন, সেটা জায়েজ আছে, পিছনে বলা জায়েজ নাই। সামনে সুন্দরভাবে বলেন যাতে তার সংশোধন হয়। দেখুন ইসলাম কেন গীবতকে নিষেধ করেছে জানেন? গীবতের মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়, অশান্তি তৈরি হয়, সম্প্রীতি বিনষ্ট হয়, সমাজ অশান্তির দিকে ধাবিত হয়। কিভাবে? একটা মানুষ খারাপ কাজ করেছে, তার অগোচরে আরেকজনের কাছে যদি তার দোষের কথা বলেন, তাহলে এই লোকটার দোষ কি সংশোধন হয়ে যাবে? যাবে না। বরং কি হবে, অন্যান্য লোক যাদের কাছে তার বদনামি করলেন, ওই লোকগুলো যার গীবত করেছেন তার সম্পর্কে ভুল ধারণা তৈরি হবে, জেদ তৈরি হবে, ঘৃণা তৈরি হবে, সমাজে তাদের মধ্যে দূরত্ব তৈরি হবে। তাহলে সংশোধন তো হলোই না, বরং তার দোষগুলো মানুষের কাছে বলে 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 তার অনেক ক্ষেত্রে সংশোধন হওয়ার পথ আপনি আরো রুদ্ধ করে দিলেন। গোটা সমাজের মধ্যে আপনি নোংরামি ছড়ায় দিলেন। আর যদি তার সামনে বলেন, তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই লোকটা তার দোষের কথা শুনে যদিও সে চেতে যায় বা উপর দিয়ে মনে কষ্ট জাহির করে, ভেতরে সে ঠিকই অনুভব করবে যে আমার তো এই দোষটা আসলে থাকা উচিত না। তাহলে তার সংশোধনের একটা সম্ভাবনা তৈরি হবে, সমাজ ভালো কিছু দেখবে। এজন্য ইসলাম বলে মানুষের প্রশংসা করবেন পেছনে আর বদনাম করবেন সামনে। প্রশংসা হবে কোথায়? মানুষের প্রশংসা করতে হয় তার সামনে না পিছে? তার অগোচরে। আর তার দোষ থাকলে সে দোষের চর্চা করতে হয়, সমালোচনা করতে হয় সামনে না পিছে? সামনে। কেন? কারণ সামনে দোষের কথা বললে তার সংশোধন হবে, আর সামনে যদি প্রশংসা করেন তাহলে তো সে ফুলে যাবে, অহংকারী হয়ে যাবে, মনে করবে আমি অনেক কিছু হয়ে গেছি। তখন অহংকারী মানুষ সমাজে বাড়লে সমাজ কি সুখী হবে না অসুখী হবে? আজকে আমাদের সমাজে এত মাস্তানি, এত মাতবরি, এত গুন্ডামি, এত টাকার বাহার, এত অস্ত্রের ঝঞ্ঝনানি, এত শক্তি প্রদর্শনের যে অসুস্থ প্রতিযোগিতা, এগুলো অহংকারের কারণে হয়ে থাকে। মানুষ যদি বিনয়ী হয়, ভদ্র হয়, ভালো মানুষ হয়, তাহলে সে তো অহংকার করবে না, সে তো মাস্তানি দেখাবে না, গায়ের জোর দেখাবে না, সে তো পেশি শক্তি প্রদর্শন করবে না। ইসলাম সেজন্য মানুষকে সামনে প্রশংসা করতে নিষেধ করে। সামনে প্রশংসা করলে মানুষ অহংকারী হয়ে যায়, ফুলে যায়, দাম্ভিক হয়ে যায়, এবং তার কারণে সমাজ অশান্তির দিকে ধাবিত হয়। আর পেছনে প্রশংসা করলে লাভ কি হয়, যে এই লোকটার প্রশংসা যখন আপনি পেছনে করবেন, যাদের কাছে করবেন তারা তার সম্পর্কে সুধারণা তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, সম্প্রীতি তৈরি হবে। মাশাআল্লাহ তার ভিতরে এই গুণটা আছে, আমার জানা ছিল না, তাহলে তার প্রতি একটা হৃদ্যতা তৈরি হবে। এর মাধ্যমে সমাজে একটা সুন্দর আবহাওয়া তৈরি হবে। এজন্য ইসলাম বলে মানুষের দোষ বলবেন সামনে, গুণ বলবেন পেছনে। কিন্তু এই কাজটা করতে বিরক্ত লাগে।
আমরা বেশিরভাগ মানুষ হলাম এর উল্টাটা করি। মানুষের সামনে তারিফ করে পাম্পট্টি দিয়ে বাতাস দিয়ে ফুলাই তারে, আর তার দোষগুলা সব পেছনে বলি, অর্থাৎ তার কাছে ভালো সাজি, পেছনে তার দুর্নাম করে গীবত শিকায়েত করে সমালোচনা করে নিজের আমল বরবাদ করি, সমাজকে ধ্বংস করি। ঠিক না বে ঠিক? এজন্য ভাইরা, গীবত জঘন্য অপরাধ। সারাদিনে সবচেয়ে বেশি যে পাপ, যে কবিরা গুনাহ আমাদের দ্বারা হয়, তার ভিতরে একেবারে শীর্ষস্থানীয় কবিরা গুনাহ হলো এই গীবত। ঘরে ঘরে, জনে জনে এই গীবত হয়। অনেক সময় গীবত যে করি আমরা টেরও পাই না। ইসলামের নামে গীবত অনেক সময় করি আমরা। ইসলামিক বিভিন্ন গ্রুপ, বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন বলয়, বিভিন্ন গোষ্ঠী, তাদের মধ্যে দেখবেন একদল আরেক দলের অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে তারা রসিয়ে রসিয়ে গল্প করে করে তারা সমালোচনা করছেন। শয়তান তাদেরকে বুঝতেও দিচ্ছে না যে তারা কবিরা গুনাহে লিপ্ত হয়েছেন। আছে না নাই ভাইরা আমার? আমরা কোন মুসলমান ভাইয়ের দোষ চর্চা তার পেছনে করতে যাব না। গীবতের শাস্তি কি? শাস্তি হলো, আপনারা মেরাজের সে হাদিসটি অনেকেই শুনেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যখন গিয়েছেন, তখন সেখানে তিনি দেখেছেন কিছু জাহান্নামী মানুষের শাস্তির চিত্র। ভয়াবহভাবে তাদের কিছু শাস্তির চিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। প্রশ্ন উঠতে পারে, জাহান্নামে তো এখনো কেউ যায় নাই, কিভাবে এত সকাল তিনি জাহান্নামের শাস্তির চিত্র দেখেছেন? উত্তর হলো, গায়েব এবং অদৃশ্যের জগতের পুরো পরিস্থিতিটা আসলে কেমন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে সম্ভাব্য একটা রূপ এমন হতে পারে যে হয়তোবা সেটা ছিল ডামি, যে এরকম হবে তেমনটি আল্লাহ তাআলা তার নবীকে দেখিয়েছেন। তো তিনি এরকম শাস্তিগুলোর ভিতরে একটা দেখেছেন যে কিছু লোক, তাদের কিছু নখ আছে, এই নখগুলো সাধারণ নখের মতো না, এগুলো সবগুলো হলো পিতলে, অত্যন্ত শক্ত। এই নখগুলো অত্যন্ত ধারালো। এই নখগুলো দিয়ে তারা তাদের নিজেদের মুখ এবং নিজেদের বুককে তারা ছিঁড়ে শেষ করে ফেলছে, রক্তাক্ত করে ফেলছে। এটা যে তারা সাধে করছে তা না, অর্থাৎ এটা অটো হয়ে গেছে, স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে, তাদের নিজের ইচ্ছার বাইরেই হচ্ছে। নিজের শরীরকে নিজে, ছোট ছোট বাচ্চা যেরকম নিজে না বুঝে খামচি দিয়ে নিজের চেহারাকে লাল করে ফেলে, রক্তিম করে ফেলে, ঠিক এমনি ভাবে জাহান্নামীদের মধ্যে কিছু জাহান্নামী, তারা তাদের নিজেদের ধারালো এবং তামার তৈরি লোক দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন, যে অটোমেটিক তাদের নিজেদের মুখ, তাদের বুককে তারা ছিঁড়ে ফেলবে, রক্তাক্ত হবে, জ্বলতে থাকবে, ব্যথায় কাতরাতে থাকবে, আবার করতে থাকবে, এটা তাদের হাতে থাকবে না। এই শাস্তিগুলো যখন হচ্ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন জিবরিলকে, ভাই জিবরিল, এই কঠিন শাস্তির মুখোমুখি যাদের করা হয়েছে, এই লোকগুলোর অপরাধ কি ছিল? তখন জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, এদের অপরাধ ছিল তারা দুনিয়াতে মানুষের পেছনে গীবত করে বেড়াতো। এই জন্য গীবতের গুনাহ থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।